তো বন্ধুরা, কালকে কি খেললো ইন্ডিয়া, মানে বলার বাইরে, আমার মুখে কোনো ভাষা নেই। মানে এরকম ম্যাচ কি বলবো। মানে এই খেলা দেখে বিশ্বের অন্যান্য যে ক্রিকেট দল আছে তারা ভয় পাচ্ছে এখন ইন্ডিয়াকে। প্রথমে বলি নিউজিল্যান্ডের ইনিংসের কথা। নিউজিল্যান্ড প্রথমে 3টে উইকেট হারায়। হর্ষিত রানা খুব ভালো বল করেছে কালকে। কালকে সেরকম একটা পিটানি খায়নি। আর বুমরা আর হার্দিক পান্ডিয়া অসাধারণ বোলিং করেছে। বুমরা 3 উইকেট নিয়েছে, হার্দিক পান্ডিয়া 2 উইকেট নিয়েছে। আর কালকে অনেকদিন পর চান্স পাওয়া রবি বিষ্ণই, সেও 2 উইকেট নিয়েছে। ইকোনমি রেট খুবই ভালো। আর নিউজিল্যান্ডের হয়ে গ্র্যান্ট ফিলিপস দুর্দান্ত ফর্মে রয়েছে বর্তমানে। তিনি করেছেন 40 বলে 48, 6টা 4 একটা 6 মেরেছে। আর মার্ক চ্যাপম্যান করেছে 23 বলে 32, এবং অধিনায়ক মিচেল স্যান্টনার করেছেন 17 বলে 27 রান, 3টে 4 এবং একটা 6 মেরেছে। তো নিউজিল্যান্ড টোটাল 20 ওভার ব্যাট করে মাত্র 153 রানই করতে পেরেছে। তো যাই হোক, এরপর ব্যাট করতে নেমে প্রথম বলে উইকেট হারায় ভারত। তো সঞ্জু স্যামসন 1 বলে 0 রান করে প্যাভিলিয়নের পথ দেখে। আর তারপর ব্যাট করতে নামে ঈশান কিষান। তিনিও পরশুদিন যেরকম খেলেছিলেন সেরকমই খেলা শুরু করেছিলেন, তবে খুব তাড়াতাড়ি আউট হয়ে যায় আজকে। তাও 13 বলে 28 রান একটা দুর্দান্ত ইনিংস খেলে গেছেন। 3টে 4 এবং 2টো 6 মেরেছেন তিনি। এবং এরপর হাত খোলে অভিষেক শর্মা। একে এলিয়েন বলবো না কি বলবো আমি জানি না। 20 বলে 68 রান, মানে ভাবা যায় 20 বলে 68 রান করে নট আউট থেকেছে 7টা 4 এবং 5টা 6 মেরে। দুর্দান্ত ইনিংস। এবং তারপর অধিনায়ক সূর্যকুমার যাদব, তিনিও দুর্দান্ত ইনিংস খেলেছেন। 26 বলে 57 রানের একটা দারুণ ইনিংস খেলেছেন। তিনি মেরেছেন 6টা 4 এবং 3টে 6। তো আমি তো আর বাকি প্লেয়ারদের কথা বললামই না যে তারা এসে কি করবে। মাত্র 10 ওভারের মধ্যে খেলাটা শেষ করে দিল, মানে 10 ওভারে 150 রান। আজকের দিনে মানে জাস্ট ভাবা যায় না, 10 ওভারে 150 রান করে ম্যাচটা জিতে গেল ইন্ডিয়া। তো এই পারফরমেন্স দেখে বিশ্বের আর যত ক্রিকেট টিম আছে তারা ভাবছে যে এই ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াকে হারাবে কিভাবে। 3-4টে উইকেট পড়লো, পরে যারা ব্যাটসম্যান আছে, মিডিল অর্ডার ব্যাটসম্যান আছে, তারাও খেল খতম করে দিতে পারে যে কোনো সময়। হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কার নাম বলবো, তাও তো শ্রেয়াস আইয়ার ডাগ আউটে বসে আছে। তিনি যদি চান্স পায় তিনিও কামাল দেখিয়ে দিতে পারে। আর আরেকটা কথা বলছি, কালকে বাংলাদেশ নিউজিল্যান্ডকে খুব সাপোর্ট করেছিল যে 2টো ম্যাচ হেরে গেছে, কালকেরটা হয়তো জেতে। তো তোদের ওই সাপোর্ট করা কোনো কাজে দেবে না রে। আমার মনে হচ্ছে এই সিরিজে নিউজিল্যান্ড হোয়াইট ওয়াশ হবে, মানে 5-0-তে ইন্ডিয়া সিরিজ জিতবে। তো তোমাদের কি মনে হয় বন্ধুরা, তোমরা কমেন্টে জানিও। আর এরকম আরো ক্রিকেটের খবর পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।